আর এখন নজর রাখবো রাজারহাটের দিকে। রাজারহাটে হামলা গুলি সে ঘটনাতে গ্রেফতার করা হয়েছে দুজনকে, আর উদ্ধার করা হয়েছে দুষ্কৃতীদের ব্যবহৃত অস্ত্র। রাজারহাটে গোষ্ঠী দ্বন্দ্বে গুলি চলে, ভাইরাল পিস্তল হাতে দাপাদাপির সেই ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, আজকে কি কি আপডেট পাচ্ছি? ইতিমধ্যেই তো গ্রেফতার দুজনকে করা হয়েছে। গতকালকে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ শেখ আজাদ অনুগামী কিন্তু দুজন গতকালই গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে সাজিদ খান এবং তার ইলিয়াস জনি, এই দুজনকে ইতিমধ্যে মধ্যমগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গতকাল যে বন্দুক নিয়ে দাপাদাপি চলেছে, গুলি চালানো গোটা ঘটনা কিন্তু দুজনের একেবারে ছবি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত শেখ আজাদ, তিনি কিন্তু এখনো বেপত্তা। তার খোঁজে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। যেহেতু অভিযোগে তার নামও দেওয়া হয়েছিল, গতকাল যে পরিস্থিতি হয়েছিল এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার দুই। কিন্তু গতকালকের পরে আজকে এলাকায় এখনো পর্যন্ত থমথমে পরিবেশ। কারণ ভর দুপুরে কলকাতা শহরে একেবারে এভাবে গুলি চলেছিল, বাড়িতে হামলা হয়েছিল। এবং আজাদ বাবা বলে সব্যসাচী অনুগামী, যার বাড়িতে এই ঈদের দিন তিনি কেন গিয়েছিলেন, এই নিয়ে কিন্তু তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু সরাসরি তিনি অভিযোগ করছিলেন। এবং গতকালকে এই ঘটনার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে এবং অভিযোগ রায় হয়েছে। সেই পরিস্থিতিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যে অভিযুক্ত তাদের প্রতি কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালানো হচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ। এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কলেজ কমিটির সিদ্ধান্তে সেখানে বিপাকে পড়েছেন কলেজ পড়ুয়ারা। সামনেই পরীক্ষা, আর পরীক্ষার মুখে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাতেই দিশেহারা মানিকপাড়া বিবেকানন্দ কলেজ কমিটির এই সিদ্ধান্ত। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু বলতে পারবে, রাজু, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? দেখো, এই যে কলেজটি রয়েছে, এই কলেজে যে হোস্টেল বিল্ডিং এ যে সমস্ত ছাত্রীরা রয়েছেন, সেই সমস্ত ছাত্রীদেরকে হঠাৎ করে নির্দেশ দেওয়া হয়েছে যে কলেজ হোস্টেল থাকতে হবে, যেটা কলেজ কমিটির সিদ্ধান্ত। কারণ কলেজ কমিটির সিদ্ধান্তে যেটা উঠে এসেছে, সেখানে যে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা যে রক্ষী রয়েছে, সেই নিরাপত্তা রক্ষী না থাকার কারণেই সেখান থেকে হোস্টেলে যে ছাত্রীরা রয়েছে তাদেরকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এতে বিপাকে পড়েছেন ছাত্রীরা, কারণ সামনেই পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে হঠাৎ করে এই নির্দেশ জারি করা এবং সেক্ষেত্রে কোনো নোটিশ না দিয়েই তাদেরকে মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে যে হোস্টেল ছেড়ে দিতে হবে। আর যা নিয়ে ইতিমধ্যে চিন্তিত হয়ে পড়েছেন ছাত্রীরা। আর ইতিমধ্যে এই বিষয় নিয়ে আমরা কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন তার সাথে কথা বললে তিনি বলেন যে ম্যানেজিং কমিটির যে সদস্যরা রয়েছেন তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এবং ছাত্রছাত্রীরা, কলেজ যে পড়ুয়ারা রয়েছেন, তারাও অভিযোগ করছেন যে হঠাৎ করে এইভাবে সিদ্ধান্ত নেবে, আমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছেন তাদের সমস্যা করতে হবে। এবং যে ছাত্রীরা এই সমস্যার মধ্যে পড়েছেন তারা জানাচ্ছেন যে বারংবার এই বিষয়টি আমরা কলেজের যে পূর্ণপত্র আধিকারিক রয়েছেন এবং তাদের যে ম্যানেজিং কমিটি রয়েছে তাদেরকে জানিয়েছি, তা সত্ত্বেও কোনো তাদেরকে খালি আশ্বাস দেওয়া হচ্ছে যে ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ, ধন্যবাদ রাজু। কি কারণে হোস্টেল ছাড়তে হবে কিছু বলেন? না, বলেনি। কোনো নোটিশ দিয়েছে তোমাদেরকে? না, কোনো নোটিশ দেয় না ম্যাডাম। হঠাৎ কেন হোস্টেল ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে? ওটাও জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে, কিন্তু ম্যাডাম কোনো কিছু জানাননি আমাদেরকে। বললেন যে উপর থেকে পারমিশন দিয়েছে যে হোস্টেল ছাড়তে হবে, আর সামনে আমাদের পরীক্ষা, তো আমরা হোস্টেল ছাড়তে পারবো না। কোনো সিকিউরিটি নেই, রাতেও একা থাকি, দিনের বেলাও। আমাদেরকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকেন এবং বলেন যে তোমাদেরকে হোস্টেল ছাড়তে হবে। তো আমরা জিজ্ঞাসা করি কি হলো, কেন হঠাৎ করে, দিয়ে বলছেন যে আমাকে উপর থেকে এটাই বলা হয়েছে ছাড়তে হবে। কে বলেছেন? প্রেসিডেন্ট। পরীক্ষা রয়েছে সামনে, ওটাই ভাবছি কোথায় যাবো এখন। আমাদের কলেজে সিকিউরিটি এজেন্সিতে ওই হোস্টেলে যারা থাকে, দুজন মহিলা সিকিউরিটি এজেন্সি আছেন, ওদের স্যালারি সংক্রান্ত ব্যাপারে একটু কমপ্লিকেশন হয়েছে। তো আমরা আমাদের প্রেসিডেন্ট মাননীয়া বিভা হাসদা মহাশয়া আছেন, ওনার সাথে কথা বলে আমরা ব্যাপারটা সলভ করছি। নিশ্চয়ই আমরা মেয়েদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি টেম্পোরারি ছাড়ে, কিন্তু ওরা যেহেতু ছাড়তে চায় না, তো আমরা চেষ্টা করছি ওরা যাতে থাকে এবং আমরা ব্যাপারটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করছি। আর এবার দেখাবো ফালাকাটার খবর। বন দফতরের জমি দখল করে চাষ, দলগাঁও রেঞ্জের কয়েক বিঘা জমি দখল। ফালাকাটার তাসাটি চা বাগান লাগোয়া অঞ্চলে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে জমি পুনরুদ্ধার করা হয়।
আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, যখন সেখানে সেই জমি দখল করে চাষবাস করা হচ্ছিল তখন কি বিষয়টা কারো নজরে আসেনি, আর তারপর কিভাবে পুনরুদ্ধার করা হলো? দেখো অনিন্দিতা, অ্যাকচুয়ালি কয়েক বছর থেকে কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু এই জমিগুলো বনাঞ্চলের জমি, ফরেস্টের জমি দখল করে চাষাবাদ করা হচ্ছিল। কিন্তু যেহেতু বনাঞ্চলের জমি অনেক সময় মাপজোপ করা হয় না এবং এটা হচ্ছে ফালাকাটা তাসাটি চা বাগান, একেবারে চা বাগান লাগোয়া এলাকায় এই কাজটি চলছিল, ফলে নজরে আসেনি বন দপ্তরের। কিন্তু সম্প্রতি এটা যখন বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশে বন দপ্তরের জমির উপর নজরদারি শুরু হয়েছে, কোথায় জমি দখল হয়েছে তার উপর নজরদারি শুরু হয়েছে, তখনই কিন্তু এই ঘটনা নজরে আসে বন দপ্তরের। এই এলাকাটি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি বন দপ্তরের যে দলগাঁও রেঞ্জ, সেই দলগাঁও রেঞ্জের জঙ্গলের অধীন, এবং এটা নজরে আসার পরেই কিন্তু বন দপ্তর সক্রিয় হয়ে কিন্তু তারা প্রথমে নোটিশ দেয়। সেই সমস্ত যারা এই বেআইনি কাজ করছিল তাদেরকে বারবার সাবধান করা হয় এবং তারপরেও যখন তারা এই জমি ছাড়ছিলেন না, তারপরে কিন্তু একেবারে দলগাঁও বিটের পক্ষ থেকে অভিযান শুরু করা হয় এবং অভিযান চালিয়ে কিন্তু আজকে কয়েক বিঘা জমি কিন্তু একেবারে দখলমুক্ত করে ফেলেছে বন দপ্তর। ধন্যবাদ রাজকুমার। দলগাঁও বিটের পক্ষ থেকে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমাদের দলগাঁও বিট এরিয়াতে তাসাটি বাগানের পাশে একটা অনৈতিক এনক্রোচমেন্ট তৈরি হয়েছিল। এই বাগানের লোকরা কিছু আমাদের ফরেস্টের জমি কিছু দখল করে ফেন্সিং দিয়ে কিছু ক্রপ ফিল্ড কাল্টিভেশন করছিল এবং আমরা আজকের দিনে সকল বিটের স্টাফ এবং হচ্ছে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমরা টোটাল এনক্রোচমেন্টটাকে রিমুভ করি। মাটি ফেলে নদী চুরি, শাহু নদী এখন যেন নালা, চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জে। জলে পড়ে রয়েছে বোতল, বস্তা, পলিব্যাগ, আরো কত আবর্জনা। এটা কোনো আতিপাতি নালা নয়, এটা নদী। জলপাইগুড়ির রাজগঞ্জে শাহু নদী। এই নদী একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। হ্যাঁ, পুরাটাই দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বছর 10 ধরে শাহু নদী দখল করা হচ্ছে। মাটি ফেলে চুরি করা হচ্ছে নদী। নদীর পাড়ে বেড়া দিয়ে চাষ করা হচ্ছে, তারপর সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। হ্যাঁ, পুরাটাই দখল হয়ে গেছে। প্রশাসন জানে যে প্রশাসন আসে, দেখে চলে যাচ্ছে, কিছু বলে না। বিশাল বড় একটা নদী ছিল, নাম করা শাহু নদী, এখন তো নালায় পরিবর্তন হচ্ছে। দেখা করছে এই যে শিলিগুড়ির দালাল, জমি মাফিয়া, জমি দখল হচ্ছে, বিক্রি হচ্ছে আস্তে আস্তে। আপনার কাছে আমি শুনলাম, তদন্ত করে দেখব, যদি অন্যায় হয়ে থাকে এটা কোনো মতে বরদাস্ত করা হবে না, আইন মোতাবেক ব্যবস্থা করা হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।